তো আজকে সুন্দর করে শুরু করি না? জি জি। আচ্ছা, তো হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমরা ভালো আছি। আজকে একটা নতুন ফানি ইম্পর্টেন্ট টপিক লইয়া আমরা আইছি। টপিকটা কি দা? টপিকটা হইল গিয়া only especially only Muslim can Understand. relate. Yeah, Muslim can relate, and it's about Ramadan month. তো রোজা মাস দিন আমরা পেট খারাপ হয়ে যায় না না, পেট খারাপ হওয়ার পরে লোকে রোজা মাস লোকে বহুত মোবারক এক মাস, যে মাস আমরা হাদিসও যেমন আইছে যত আমরা পুণ্য কর্ম বাকি মাসের বেলায় 70 টাইমস আমরা বেশি পুণ্য আমরা পাইম। তো এটার লাগিয়া আমরা বেশ বেশ করে ইবাদত করতাম। আর ইবাদত আমরা খেয়ে কতক্ষণ করি আর এটা তো আমরা বুঝি আর এগুলো লাগে আলাদা একটা মা। 2 নম্বর কথা হইল গিয়া সাইন্টিফিক্যালি যদি বোঝা যায় তো আমরা প্রত্যেক বছর আসল লাগান খানি খাই। এক মাস পাইলাম শরীরটারে ডিটক্স করার লাগিয়া, তো ডিটক্স হয়। তো আমরা মুসলিম বিধান অনুযায়ী ডিটক্স মানে কি তা? ডিটক্স মানে হইল গিয়া একটা জিনিস যেলা খাফড় গাদ্দা গেলে যেলা সার্ফ বিজাই যেন খুশ হইন না, ও ওগুলো ডিটক্স করা। আচ্ছা, খাফড় খুরসারে। খাফড় খুরসারে। 2 নম্বর কথা হইল ডিটক্স হয়, কিন্তু আমরা ইফতার আর ফর থেকে লইয়া শরীর মাঝখানো যেগুন যেন আমরা করি আমরা যেগুন খাইতাম পারি এর যেন 3 গুণা 4 গুণা খাই খাইয়া তো যেগুন বালা হইতো এগুন তো টাটা বালাই দিই। ইভেন দইব নিয়ে খালি যার 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 আব টাটা ফলা দিয়ে ইয়াদ হইল এই যে আমরা নিজের উপরে জুলুম করি। এই জুলুম করার থেকে অসুবিধাটা কিতা হয় কত? অসুবিধাটা খালি মানুষের সেরকম অসুবিধাটা হয় যেলা আমরা ইনস্টলমেন্টে ইফতার আর ফর থেকে লইয়া সেহরি পর্যন্ত খানি খাই। তো সেম ইনস্টলমেন্টে এখন কোন সময় বড়ি বার হয়, কোন সময় ক্ষীর হইয়া বার হয়, কারণ আমরা খাইবার তো কোনো লেয়াজ তমিজ নাই। কোন সময় খাইয়ার ভাত, কোন সময় খাইয়ার ফ্রুট, কোন সময় খাইয়ার বাজি, কোন সময় খাইয়ার পকোড়া, কোন সময় খাইয়ার জিলেবি, কোন সময় খাইয়ার সুইটস, কোন সময় খাইয়ার নিমকি, কোন সময় খাইয়ার আরো কিছু। তো খানির তো লেয়াজ তমিজ নাই, আর পেট হয়ে গেল কনফিউজ। কোন সময় এই পকোড়া লাগাইন দে, বাথরুমে যাওয়ার পরে পকোড়া লাগাই, আবার হ্যাঁ। তো এরপরে এগুলো একবারে হয় না, আর একবার গেলায় দেখো আগে দই। আচ্ছা, কোন সময় গেলায় তো এগুলো যে বাতাসার লাগাই, কোন সময় হয়ে গেল আর কিছু লাগাই। এই হইল গিয়ে প্রবলেম। তো এই প্রবলেম থেকে নাজাত পাইতে গেলে কিতা কিতা তোমার হিসাবে করতে হইব? করার তো আর কিচ্ছু নাই। রোজা মাসের দিন যত হো না কেন ইলা মানছি 8টা বছর খাইবা না না, এটা হইল দেখো লিমিটেশন হওয়ার জিনিসও জরুরি। ফানি তো করে নিলাম, সিরিয়াস জিনিস হইল গিয়া আমরা যে এই মোবারক মাস পাইছি, এই মোবারক মাসও আল্লাহ বিল্লাহ উপরালার নাম আমরা বেশ করে লইতাম, যাতে 70 গুণা পুণ্য কামাইতাম পারি। বালা জিনিস বেশ করে করতাম, খারাপ জিনিস থেকে বিরত থাকতাম। ওটা হইল গিয়া কনক্লুসিভ স্টেটমেন্ট। আর কিতা করতাম, যেমন ইফতার যখন করার পরে ইফতার সুন্নত হইল গিয়া খেজুর খাইয়া ইফতার করতাম, নামাজ পড়তাম, নামাজ পড়িয়া এরপরে খানি যতখান খাওয়ার, অন্য নর্মাল ডেইজও যতটা আমরা একবেলা খানি খাই এর চেয়ে কম খানি খাইতাম, যাতে আমরা শরীরেরও এহসাস থাকতো, মাইন্ডেরও এহসাস থাকতো, নফসেরও এহসাস থাকতো। দেন দিস ইজ দ্য মুবারক ফাস্টিং মান্থ। এরপরে তখন কি হইব যেন আমরা যে প্রবলেমগুলো ফেস করি এটা আর হইতো না। তো বন্ধুরা, আজকের টপিক আসলো ওটা। আর বাদ বাকি আপনারা কেমন লাগলো টপিকটা যদি জানাইতে চাও তাইলে জানাইতে পারো কমেন্টের মাধ্যমে। তো তখন লাগে নেক্সট ভিডিওর পর্যন্ত লাগিয়া অল দ্য ভেরি বেস্ট।
থ্যাংক ইউ, কেচ ইউ সুন।